আমার মনে হয় আমার পক্ষে বক্তৃতা করা সম্ভব হবে না, কারণ আমাকে এখনই আমার বাসায় ফিরে যেতে হবে। সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন ১ জুন বিকেল ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর মধ্য দিয়ে অবসান হলো বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের। মৃত্যুকালে তোফায়েল আহমেদের বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন নানান শারীরিক জটিলতায়, আক্রান্ত ছিলেন প্যারালাইসিস সহ বিভিন্ন অসুস্থতায়। গত বছরের সেপ্টেম্বর মাসে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তোফায়েল আহমেদকে। এরপর থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। তার জীবনের শেষ সময়গুলো কেটেছে হাসপাতালের বিছানায়। তোফায়েল আহমেদ শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার একটি গ্রামে জন্মগ্রহণ করেন এই রাজনীতিবিদ। ছাত্রজীবন থেকেই যুক্ত হন রাজনীতির সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সক্রিয় হয়ে ওঠেন ছাত্রলীগের রাজনীতিতে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তোফায়েল আহমেদ ছিলেন অন্যতম ছাত্রনেতা। ডাকসুর ভিপি হিসেবে নেতৃত্ব দিয়েছেন ছাত্র আন্দোলনে। বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্তের সঙ্গেও জড়িয়ে আছে তার নাম। ১৯৭০ সালের নির্বাচনে প্রথমবারের মতো জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পরও গুরুত্বপূর্ণ নানান দায়িত্ব পালন করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। ১৯৭২ সালে দায়িত্ব পান বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে ৯ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ। ভোলা ১ আসনের মানুষের প্রতিনিধিত্ব করেছেন বারবার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পথে বহু চড়াই উতরাই পার করতে হয়েছে তোফায়েল আহমেদকে। কারাভোগ করেছেন বহুবার। শুধু ১৯৭৫ সালের পরই টানা ৩৩ মাস কারাগারে ছিলেন এই রাজনীতিবিদ। কিন্তু রাজনীতি থেকে সরে যাননি কখনো। জীবনের শেষ দিনগুলোতেও থেকেছেন সক্রিয়। আজ তিনি নেই। বাংলাদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের স্মৃতিতে চিরভাস্বর হয়ে রইবেন তোফায়েল আহমেদ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।